হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আবার একটা ভয়ঙ্কর ট্রিগোনোমেট্রির পার্ট 3 ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে আমাদের ফার্স্ট টপিক কি দেখে নেওয়া যাক। ফার্স্ট টপিক হচ্ছে ল অফ সাইন্স। ল অফ সাইন্স কি? ল অফ সাইন্স মানে হচ্ছে ধর একটা ট্রায়াঙ্গেল আছে। ট্রায়াঙ্গেল মানে 3টে অ্যাঙ্গেল আছে, 3টে সাইড আছে। আচ্ছা, খুব ভালো কথা। এই অ্যাঙ্গেলটা ধরছি ক্যাপিটাল এ, এই অ্যাঙ্গেলটা ধরছি ক্যাপিটাল বি, আর এই অ্যাঙ্গেলটা ধরছি ক্যাপিটাল সি। আচ্ছা, এবার এই সাইডটার লেন্থ হচ্ছে কত? এই সাইডটার লেন্থ হচ্ছে স্মল এ, ঠিক আছে? এই সাইডটার লেন্থ হচ্ছে স্মল বি, আর এই নিচের সাইডটার লেন্থ হচ্ছে স্মল সি। খুব ভালো কথা। মানে ক্যাপিটাল সি অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা হচ্ছে স্মল সি। ক্লিয়ার? ক্যাপিটাল এ অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে স্মল এ, ক্যাপিটাল বি অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে স্মল বি। ক্লিয়ার? আচ্ছা, এরকম হলে কি হয়? এই যে সাইডটা, স্মল এ সাইডটা ডিভাইডেড বাই এই যে অ্যাঙ্গেলটা তার সাইন, সেটার রেশিও ইকুয়ালস টু স্মল বি তার অপোজিট অ্যাঙ্গেলের সাইন, অর্থাৎ সাইন বি তার রেশিও ইকুয়ালস টু সি বাই সাইন সি। এই তিনটে রেশিও ইকুয়াল হয়। ক্লিয়ার হবে পুরো ব্যাপারটা? এটা আমাদের কাজে লাগবে, ল্যামিস থিওরেম যখন পড়বো আমাদের কাজে লাগবে এটা। এবার কোসাইন রুল। কোসাইন রুল কি বলছে? সেম ট্রায়াঙ্গেলের গল্পটা আগেই বলেছি। এবার কি বলছে? এই ধর এ একটা অ্যাঙ্গেল, ভালো করে বুঝবি, এ একটা অ্যাঙ্গেল, আগে ফর্মুলার দিকে তাকাবি না। এ একটা অ্যাঙ্গেল, ঠিক, ক্যাপিটালে। এবার ক্যাপিটালে অ্যাঙ্গেলের সঙ্গে কোন দুটো সাইড লেগে আছে? ক্যাপিটালের সাইডে, ক্যাপিটালে অ্যাঙ্গেল কোন দুটো সাইড ফর্ম করেছে? না, এই বি আর সি সাইডটা ফর্ম করেছে, এ সাইডটা ফর্ম করেনি। যেই সাইডটা ফর্ম করেনি তার স্কোয়ার ইকুয়ালস টু যেই সাইড দুটো ফর্ম করেছে, যেই সাইড দুটো কি বললাম ফর্ম করেছে, তাদের স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই অবধি ক্লিয়ার হলো? তাহলে ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার হলো, মাইনাস টু বিসি। বুঝতে পারলাম? এবার কোন অ্যাঙ্গেলটা ফর্ম করেছিল? এই অ্যাঙ্গেলটা ফর্ম করেছিল, তাহলে cos A, ঠিক। এবার চল আর একটা বি অ্যাঙ্গেলের জন্য বলি ব্যাপারটা। বি অ্যাঙ্গেলটা কে ফর্ম করেছে? এ সাইড আর সি সাইড, ঠিক। তাহলে কোন সাইডটা ফর্ম করেনি বি অ্যাঙ্গেলটা? বি সাইডটা। তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু কোন সাইড দুটো ফর্ম করেছে? এ আর সি। তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এসি, ঠিক আছে। এবার কি অ্যাঙ্গেল ফর্ম করেছে? ক্যাপিটাল বি, তাহলে cos বি। এই হচ্ছে গল্প। বুঝতে পেরেছি? সি সাইডটা অ্যাঙ্গেলের জন্য তাই হবে, ঠিক আছে। এই যে দেওয়া আছে এখানে, কোন সাইড দুটো সি অ্যাঙ্গেল ফর্ম করেছে? বি আর এ। আর কোনটা ফর্ম করেনি? স্মল সি। তাহলে স্মল সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস সি। এই হচ্ছে গল্প। চলো, এটা কোসাইন রুল হলো। এবার সলিউশন ট্রিগোনোমেট্রিক, এটা ওয়েব টোয়ে পড়তে গেলে বিভিন্ন জায়গায় কাজে লাগে, ভালো করে বুঝবি। সাইন থিটার ভ্যালু জিরো কখন হয়? যখন থিটার ভ্যালু এন পাই হয়। এন এর ভ্যালু কত? 0 1 2 এরকম, ঠিক আছে। তাহলে ফার্স্ট থিটার কত ভ্যালু হবে? ফার্স্ট থিটার হচ্ছে জিরো বসালে, এন জিরো বসালে 0 ডিগ্রি, ঠিক আছে। তারপর ওয়ান বসালে, এন ওয়ান বসালে কি শুধু পাই পড়ে থাকছে? পাই রেডিয়ান মানে কত? 180 ডিগ্রি। তারপর টু বসাচ্ছিস, টু বসালে তাহলে থিটাটা কত হচ্ছে? 2 পাই। 2 পাই হলে কি হবে? 2 পাই হলে 360। তারপর থ্রি বসাচ্ছিস, থ্রি বসালে কি হবে? 3 পাই। 3 পাই মানে হচ্ছে 540, ঠিক আছে। তারপর 4 পাই, 4 পাই মানে হচ্ছে 720। এইভাবে ব্যাপারটা প্রোগ্রেস করছে। ক্লিয়ার? আচ্ছা, তারপর তারপর বলছে এবার কস থিটার ভ্যালু কখন জিরো হবে? কস থিটার ভ্যালু হচ্ছে 2n+1 ইন্টু পাই বাই টু। 2n+1 ইন্টু পাই বাই টু। এন এর ভ্যালু 0 1। আচ্ছা, মানে কি বলতো? মানে হচ্ছে অড নাম্বার, বেসিক্যালি অড নাম্বার ইন্টু তোর হচ্ছে পাই বাই টু। পাই বাই টু মানে কত? পাই বাই টু মানে হচ্ছে 90 ডিগ্রি, বেসিক্যালি 90 ডিগ্রি। ফার্স্টে এন এর ভ্যালু জিরো বসা, বা অড নাম্বার কি কি হয় বল না। অড নাম্বার ফার্স্টে হয় হচ্ছে অড নাম্বার, এন এর ভ্যালু জিরো বসালে 1 আসছে, বেসিক্যালি এন এর ভ্যালু জিরো বসালে 2n প্লাস মানে 1 আসছে। অড নাম্বার, ফার্স্ট অড নাম্বার কত? 1, তাহলে 90 ডিগ্রিতে হবে। মানে এটা হচ্ছে থিটার ভ্যালু, থিটা ইকুয়ালস। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে 3 × 90 ডিগ্রি মানে 270। মানে এন এর ভ্যালু 1 বসালে কি হচ্ছে? 2n+1 মানে 2 × 1+1 মানে 3, ঠিক আছে। 3 × 90 মানে 270 ডিগ্রি, ঠিক। তারপর টু বসালে 5, দেখ থার্ড অড নাম্বার 5 হচ্ছে, মানে অড নাম্বার গুলো বসিয়ে তার সঙ্গে 90 মাল্টিপ্লাই করে দিলে কসের ভ্যালু জিরো আসে। 5 মানে 5 9 মানে 5 9 45 0 ডিগ্রি। এইভাবে চলতে থাকছে।
গল্প ক্লিয়ার আছে? চলো, এবার কি বলছে, লিনিয়ার কম্বিনেশন। মাঝে মাঝে কি থাকে, এ সাইন থিটা প্লাস বি কস থিটা, এদের একটা জেনারেল ফর্ম হয়, এ কস সাইন থিটা প্লাস বি কস থিটাকে লেখা যায় আর সাইন থিটা প্লাস ফাই। এবার এখানে গল্পটা কি? গল্পটা কিছুই নয়, এই যে এটাকে কি লেখা যায় বলতো? এটাকে লেখা যায় তোর হচ্ছে আর কস ফাই, আর কস ফাই। আর বিটাকে কি লেখা যায়? বিটাকে লেখা যায় আর সাইন ফাই। ঠিক? তাহলে আলটিমেটলি জেনারেল ফর্মটা কি হলো? জেনারেল ফর্মটা হলো এর জায়গায় বসিয়ে দে আর কস ফাই, সাইন থিটা তো ছিলই, সাইন থিটা প্লাস বি এর জায়গায় আর সাইন ফাই, তাহলে আর সাইন ফাই, আর কস থিটা তো ছিলই, কস থিটা। ঠিক আছে? তাহলে আর কমন নে, আর কমন নিলে কি করে থাকছে? কস ফাই সাইন থিটা প্লাস সাইন ফাই কস থিটা। ঠিক? এটা সাইন এ প্লাস বি এর ফর্মুলা। এটা আগে করিয়েছি, এতটা ভুলে গেলে কিন্তু এগুলো মানে খুব খারাপ হচ্ছে ভাই। পড়াশোনা করতে হবে, ঠিক আছে? পড়াশোনা করতে হবে, তবে তো গার্লফ্রেন্ড হবে, তবে একটা বিয়ে টিয়ে করবি, বাচ্চা টাচ্চা হবে, সুখে সংসার, যাই হোক। তাহলে আর এটা হলো। এবার তাহলে আমি আর এর যদি ভ্যালু বার করতে চাই, এটাই এই ফর্মটা। ঠিক আছে? তাহলে এখানে কি ধরলাম? এই দুটো হচ্ছে আমরা ধরেছি, এই দুটো আমরা বাইরে থেকে এনেছি। তাহলে বাইরে থেকে এ আর বি ইকুয়ালস টু আর সাইন ফাই কস ফাই এনেছি। তাহলে আমরা কি কি ভ্যালু জানি না? আমরা দুটো জিনিসের ভ্যালু জানি না, একটা হচ্ছে আর এর ভ্যালু জানি না, একটা হচ্ছে ফাই এর ভ্যালু জানি না। এ বির ভ্যালু কিন্তু জানি, তাহলে এখানেও আর এর ভ্যালু জানি না, ফাই এর ভ্যালু জানি না। এই দুটো ভ্যালু আমাকে কি করতে হবে? বার করতে হবে। ঠিক আছে? তাহলে কি করে বার করবো? না, ফার্স্টে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে দেব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে কি হবে? আর স্কোয়ার কস স্কোয়ার ফাই প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। তাহলে আলটিমেটলি আর স্কোয়ার, দেখ, কস স্কোয়ার মানে আর স্কোয়ার কমন নিলে কি, কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই মানে কত? 1। এগুলো শিখে এসেছিস ছোটবেলায়। তাহলে আর স্কোয়ার, তাহলে আর ইকুয়ালস টু কি হবে? আর ইকুয়ালস টু হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। গল্প ক্লিয়ার? ঠিক? আচ্ছা, এবার চলে আয়। এবার কি গল্প? এবার হচ্ছে ফাইটা বার করতে হবে। এবার যদি আমি কি করব, বি বাই এ করি। বি বাই এ করলে দেখ, আর সাইন ফাই ডিভাইডেড বাই আর কস ফাই। তাহলে কি পড়ে থাকছে আমাদের? আর আর ক্যান্সেল আউট হচ্ছে না? আর আর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে সাইন ফাই বাই কস ফাই মানে হচ্ছে ট্যান ফাই। ঠিক আছে? তাহলে এখান থেকে কি আসছে? এখান থেকে ফাই আসছে কি না, ট্যান ইনভার্স বি বাই এ। ক্লিয়ার? ট্যান ইনভার্স বি বাই এ। এবার ব্যাপারটা হচ্ছে, এরকম ফর্ম দিয়ে দিলে তাহলে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু কত হবে? ম্যাক্সিমাম ভ্যালু হবে প্লাস রুট ওভারের মধ্যে, এই রুটটা কিন্তু গোটাটা রুট ওভারের মধ্যে কি, রুট ওভারের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে মিনিমাম ভ্যালু কত হবে? মাইনাস রুট ওভারের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ধর এরকম একটা কেস দিয়েছে, ধর আমাকে বললো থ্রি থ্রি সাইন থিটা প্লাস 4 কস থিটা। এটা জেনারেল ফর্ম দিয়েছে। তাহলে তোকে ফার্স্ট এটাকে কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় আর সাইন থিটা প্লাস ফাই। যেখানে আরটা কি হবে? আরটা হবে রুট ওভারের মধ্যে কত? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলেছি রুট ওভারের মধ্যে। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে হচ্ছে 5 বেসিক্যালি। ঠিক আছে? আরটা 5, পজিটিভ ভ্যালুটা নিয়েছি, প্লাস মাইনাস 5 হতে পারে, কিন্তু 5। ঠিক আছে? আচ্ছা, বেরোলো। এবার ফাইটা কত বেরোবে? ফাইটা বেরোবে ট্যান ইনভার্স বি। বি মানে কত? বিটা হচ্ছে কসের সঙ্গে যেটা থাকে, মানে 4/3। 4/3 মানে কত? ট্যান ইনভার্স 4/3 মানে 53। তাহলে জেনারেল ফর্মটা আলটিমেটলি কি দাঁড়িয়ে গেল? আলটিমেটলি দাঁড়িয়ে গেল 5 সাইন থিটা প্লাস 53 ডিগ্রি। গল্পটা কি ক্লিয়ার? এই হচ্ছে গল্প।
আর ম্যাক্সিমাম ভ্যালু এই যে যেটা দিয়েছিলাম এই ফাংশনটার ম্যাক্স ভ্যালু কত, এই ফাংশনটার, এই যে ফাংশনটা স্টার্ট দিয়ে এখানে করছি, এই ফাংশনটার ম্যাক্স ভ্যালু কত, ম্যাক্স ভ্যালু হচ্ছে এই প্লাস রুট ওভারের মধ্যে এটা মানে 5 বেসিক্যালি। আর মিনিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু হচ্ছে -5। চলো, মানে বেসিক্যালি আরটা, এইটা তো এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে প্লাস, এইটা তো আর প্লাস আর, আর এটা কত বলতো, এটা হচ্ছে মাইনাস আর, তাই না? আর মানেই তো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যাই হোক যেভাবে ভাববি। তাহলে এইরকম লিনিয়ার কম্বিনেশন দিলে ম্যাক্সিমাম ভ্যালু এটা হয়, মিনিমাম ভ্যালু এটা হয়। আর সাইন থিটা কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হয় বলতো, +1। আর সাইন থিটা কস থিটার মিনিমাম ভ্যালু কত হয় বলতো, -1। ক্লিয়ার? চলো, এবার কি বলছে, বলছে সাইন থিটা 0 আর কস থিটা 0-র ভ্যালু বের করে ফেলেছি। এবার সাইন থিটা +1 কোন কেসে হয়, +1 হচ্ছে হয় এরকম কেসে 90, 450। এটা যখন সাইনের গ্রাফ পড়াবো পরে আসবে আস্তে আস্তে, এরপর ডিফারেন্সিয়েশন আসবে, তারপর ইন্টিগ্রেশন আসবে, ভিডিও আসতে থাকবে। তারপর লাস্টে গ্রাফ পড়াবো যখন, তখন গ্রাফে এইগুলো আরো ক্লিয়ার হবে। যাই হোক 90, 450, 810 অথবা -270 এরকম হয়। এটা জেনারেল সলিউশন কি, এই 4n+1 ইন্টু π/2, 4n+1 ইন্টু π/2, ঠিক। 2n+1 হলে আমি ডাইরেক্ট অড লিখতে পারতাম, কিন্তু এখানে স্পেসিফিক কিছু অড, এবার এন এর ভ্যালু 0 হতে পারে, +-1, +-2, এইভাবে বসিয়ে বসিয়ে আমরা তোর হচ্ছে প্লাস ভ্যালুগুলো বসালে 90, 450, মানে 810, ঠিক আছে, 0, 1, 2 বসালে। আর যখন -1 বসাচ্ছিস বা এরকম কিছু ধরনের জিনিসপত্র বসাচ্ছিস, তখন কি হবে, তখন এই -270 থেকে স্টার্ট হবে। ক্লিয়ার ব্যাপারটা? আর সাইন থিটার ভ্যালু এখানে +1 হলো, এবার সাইন থিটার ভ্যালু -1 কখন হয় বলতো, এই যে 270, 630, 990 এরকম, মানে 4n-1 ইন্টু π/2, 4n-1 ইন্টু π/2, এই যে এখানে বসাচ্ছিস। আর এখানে দেখ না, এখানে যদি তোর হচ্ছে, ধর আমি কে বলছি -1 বসালি, -1 বসালে ফার্স্ট হচ্ছে -90 পাওয়া যাবে, ঠিক আছে, বা 0 বসালি, 0 বসালে অ্যাকচুয়ালি -90 পাওয়া যাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর -1 বসালে এর থেকে বেশি, মানে তোর হচ্ছে নেগেটিভও ভ্যালু পাবি, পজিটিভও ভ্যালু পাবি। পজিটিভ ভ্যালুগুলো দিয়ে আমাদের জেনারেলি কাজ ফাজ চলে যায় ফিজিক্সে, ঠিক আছে। তো এগুলো একটু জেনে রাখতে হবে বেসিক্যালি, ঠিক আছে। মানে অড না, বেসিক্যালি সাইন থিটা আমি বলতে পারি এইটা দুটোকে কম্বাইন করে, যে সাইন থিটা, এইটা যদি একসঙ্গে বলি, আমি একসঙ্গে +-1, তার জেনারেল সলিউশন কত বলতো, তার জেনারেল সলিউশন হচ্ছে 4n, ঠিক আছে, +-1। সব দেখ অড নাম্বার গুলো হচ্ছে না, এটা 91 সঙ্গে মাল্টিপ্লাই আছে, এটা 90, মানে বেসিক্যালি তখন আমরা এই এত কিছু না লিখে তখন লিখতে পারি থিটাটা তখন কত হবে, অড নাম্বার ইন্টু তোর হচ্ছে π/2 রেডিয়ান বা 90 ডিগ্রি করে দেওয়া হবে, একবারে 90 ডিগ্রি করে দেবে। ঠিক আছে, এইটা হচ্ছে থিটার জেনারেল সলিউশন। এটা +-1 এর জন্য, কিন্তু +-1 একসঙ্গে বললে এটা সলিউশন, ঠিক আছে। কিন্তু যদি +1 বলে তার সলিউশন কত, 4n+1 ইন্টু π/2। আর যদি -1 বলে তাহলে 4n-1 ইন্টু π/2, ঠিক আছে। এন এর ভ্যালু 0, 1, 2 এরকম করে করে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার কস থিটা, কস থিটার ভ্যালু +1 কখন কখন হবে, 0, 360, 720 এরকম করে ইভেন মাল্টিপল অফ 180, ঠিক আছে। ইভেন মাল্টিপল ইভেন মাল্টিপল মানে কত, 2n ইন্টু 90 ডিগ্রি, π/2 মানে 90 ডিগ্রি। এন এর ভ্যালু 0, +-1 এরকম হবে। আর এইটা -1 কখন হবে না, অড মাল্টিপল অফ 180, অড মাল্টিপল অফ 180 মানে 2n+1 ইন্টু পাই, ঠিক আছে, 2n+1 ইন্টু পাই, ঠিক। আচ্ছা, এইটা π/2 নয়, এটাকে অ্যাকচুয়ালি পাই করে দেয়, এটাকে পাই করে দেয়, π/2 নয়, 2n পাই, ঠিক আছে। এবার এটার আমি একটা ভালো আরো সলিউশন দিয়ে দেবো, সেটা কিরকম বলতো, সেটা হচ্ছে cos n পাই যদি হয়, cos n পাই, এটা ইকুয়ালস টু কত বলতো, -1/n। এবার ধর nটা যদি এরকম হয়, nটা যদি ইভেন হয়, nটা যদি ইভেন হয়, তাহলে cos ইভেন নাম্বার ইন্টু যদি পাই হয়, ইভেন মাল্টিপল অফ 180 যদি হয়, তাহলে কি হবে, -1/ইভেন, -1/ইভেন হলে বেসিক্যালি সেটা +1 হয়। ধর -1/2 তাহলে +1, ঠিক আছে। আর nটা যদি হয় অড নাম্বার, তাহলে cos অড পাই, এটা ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার অড নাম্বার একটা,
এটা কত হবে -1, ঠিক আছে, এটা হবে মাইনাস। বুঝতে পেরেছিস গল্পটা? এই হচ্ছে টোটাল আমাদের স্টোরি, ঠিক আছে। এবার তো এই একটু কোচিংয়ের বিজ্ঞাপন দিয়ে দিই, যারা আমার কাছে পড়তে চাস তারা এই নাম্বারটায় ফোন করতে পারিস, দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা। আর যারা হাওড়ায় থাকিস তাদের আমরা অফলাইন যে ব্যাচ রবীন্দ্র সেনাপতি লেনে পড়ানো হয়, এটা হাওড়া 1-এ, হাওড়া ময়দানের কাছাকাছি, তো ওখানে জয়েন করতে পারিস। এই জিনিসপত্রগুলো পড়ানো হয়। যাই হোক, খুব ভালো করে পড়াশোনা কর। আজকের মতো টাটা। একটু কমেন্ট করে দে কে কোথা থেকে দেখছিস। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দে। একটু কর, একটু পড়াশোনাও কর, আমার লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটাও কর, ঠিক আছে? দুটোই করতে হবে একসঙ্গে। চল টাটা আজকের মতো।